ভাই মরে গেছে গেছে গো শেষ অঙ্গ আর কোনো এগেছের কিছু করি কোনো লাভ নেই। ফেনীর ছাগলনাইয়ায় নিজ সন্তানের হাতে বাবাকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি তানজিদ শুভ ফেনীর প্রত্যয় ফেসবুক পেজ থেকে একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা জানার জন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ফেনীর ছাগলনাইয়া থেকে। ঠিক পিছনে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তিটির যেই লাশ সেটি কিন্তু খাটিয়ে বহন করে কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে এলাকাবাসী থেকে শুরু করে যার যে স্বজন রয়েছে সকলের মাঝে কিন্তু শোকের মাতম বইছে এবং আমরা যদি আপনাদেরকে ঘটনার বিবৃতি জানানোর চেষ্টা করি। আমরা অবস্থান করছি ফেনীর দর্শক আপনাকে যে জানাচ্ছিলাম ফেনীর পাঠাননগর ইউনিয়নের ছাগলনাইয়ার যে পাঠাননগর ইউনিয়ন রয়েছে সেই পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় এলাকার আম্বর আলী পাটোয়ারি বাড়ির ইলিয়াস 40 বছর বয়সী ইলিয়াস, তাকে তার যে দুই ছেলে রয়েছে আসিফ এবং রাকিব, তারা দুইজন সহ তার যে ছেলের বউ রয়েছে কোহিনুর বেগম, তারা তিনজন মিলে শ্বশুরকে হত্যা করে এমন চাঞ্চল্যকর তথ্য কিন্তু এলাকাবাসী এবং তার যে স্থানীয় রয়েছে তাদের মাধ্যমে জানা গিয়েছে এবং এই ঘটনায় জড়িত থাকার বিষয়ে তার যে সন্তান রয়েছে তাদেরকে আটক করে কিন্তু পুলিশ ছাগলনাইয়া থানা পুলিশ আটক করেছে এই ঘটনায় 4 জনকে এবং নিহত ইলিয়াসের ময়নাতদন্ত শেষে তাকে তার যে প্রত্যেক নিবাস রয়েছে তার ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় এলাকার সে স্থানে তাকে যে পারিবারিক অবস্থান তাকে কিছুক্ষণ পরে তাকে শেষবারের জন্য বিদায় দেওয়ার জন্য তার এখানকার স্থানীয় এসেছেন। আমরা সংশ্লিষ্ট সূত্রে যেটা জেনেছি পারিবারিক কলহর জের ধরে মূলত ঝগড়া হয় এবং সেই ঝগড়ায় তার যেই ছেলে রয়েছে সে রাকিব এবং আসিফ তার সহ তার যেই পুত্রবধূ রয়েছে তারা একত্রিত হয়ে ইলিয়াসকে হত্যা করেছে এবং তার যেই জানাজা সেটি কিন্তু কিছুক্ষণ পর তার যেই গ্রামের বাড়ি রয়েছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় এলাকায় সেখানে অনুষ্ঠিত হবে এবং তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারের মাঝে কিন্তু শোকের মাতম বইছে। আমরা এই মুহূর্তে নিহত ও ভাই ভাই রে ও ভাই ভাই রে ও ভাই ভাই রে ও ভাই ভাই রে ভাই কন্ডাক্টর ভাই কথা বলার চেষ্টা করুন। আচ্ছা আমরা একটু আপনার তো ভাই নাকি বলেন তো আসলে কি হয়েছে আপনি? রে কইতাম তো রে হারিয়ে না বাবু রে কথা তো আন্ডা জামার বাইতা ছিলাম রে বাবু আন্ডা তো সুখে দেখিনু আহত নিহত হইছে দেখি এর কনে করছে এ কথা তো জানি না। ও রে আর মাথাতে হানি দে মাথাতে হানি দে। আমরা এই মুহূর্তে কথা বলবো নিহত মোহাম্মদ ইলিয়াসের বোনের সাথে। আমরা ওনার সাথে কথা বলবো। আসলে ওনারাও ওনাদের স্বামী বাড়িতেই ছিল আজকে এখানে ওনার ভাইকে হত্যা করার পরে কিন্তু ওনারা এই বাড়িতে আসেন। কিছু দেখিনো রে বাজি কিছু দেখিনো দন্ডা যে চাঁদের আন্ডাইয়া দেখিয়ে চলে জোয়ান গাছি মালি ভাই ও তাইরে রাইজে রে মামা নাই রে বাবা নাই রে সোনা ভাই বুকে সুখে এ দিতাম রে বাপের গুয়াইয়া ভাই রে ধীরে দিলে ধীরে লাগবো আইরে দিলে আইরে লাগবো তক্তার মতন ভাই কিছু নয় হইল রে কনে কইল দুশ্মনী কনে কইল আন্ডা তো কইতাম হাইতা নরে রাতের 4টার সময় খবর শুনছি 6টা বাজে আই দেখি ভাই কাতলা মাছের
মতন হোতাই রাখছে রে আন্ডা তরে কিছু জানি না অসুখা ভাই যদি হইতো আন্ডালে আগে খবর দিলে আই দেখতাম বে কিছু রে আন্ডারে তো আল্লাহ কোনো কিছু নয় দেখাইলো রে আল্লাহ তোরে কোনো কিছু নয় দেখলাম রে আল্লাহ রে কিয় দেখলাম কোন গুনায় দেখলাম রে আল্লাহ রে কিয় নজরি দেখাইলা রে কোন সময় চোখে দেখিন ওখানে চোখে দেখলাম রে। মনে করতেছেন কারা মারছে? না না না, আচ্ছা আপনি কি চান? এই হত্যাকাণ্ডে কি চান? আপনার বাইরে হত্যাকাণ্ড কি চান? ভাই মরে গেছে কি সামঙ্গা জি ভাই মরে গেছে গো শেষ অঙ্গ আর কোনো এগেছের কিছু করি কোনো লাভ নেই।